ও দীপক, এসো এসো, ভেতরে এসো। এসো এসো দীপক, এসো। কেমন আছো বাবা? ভালো। আপনি আসতে বলেছিলেন? হ্যাঁ মানে দীপক, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুই কথা দাও, না বলবে না? শোনো, ভেতরে চলো না, ভালোভাবে বসে কথা বলবে। না না, ওখানে শিখা রয়েছে, কথাটা আমি এখানেই সেরে নিতে চাই। বলো দীপক। কিন্তু আপনি কি বলতে চান সেটাই তো বুঝতে পারছি না। দেখো বাবা, তুমি শিখাকে নতুন জীবন দিয়েছো, শিখাও নতুন করে বাঁচবার স্বপ্ন দেখছে। ওর সেই স্বপ্নটাকে তুমি নষ্ট করে দিও না। তুমি ওকে বিয়ে করো। বিয়ে? তুমি না বললে শিখাকে আর বাঁচাতে পারবো না বাবা, এই আঘাত ও আর সহ্য করতে পারবে না। এবার তাহলে ও ঠিক আত্মহত্যা করবে। না না, দেখুন আপনাদের ভুল ধারণা। আরে দীপক, কখন এলে? এইমাত্র। দীপক, একটু আমার সঙ্গে বেরোবে? দু একটা জিনিস কেনার ছিল। যাও না বাবা, ঘুরে এসো না, ও একা একা বেরোবে। ঠিক আছে। দেখুন দিদি, পছন্দ করো। আমি পছন্দ করব কেন? সেটা মাকে বলো, মা বলেছে আমি কিনছি তোমার জন্যে। আমার জন্যে? আরে দীপক, তুই? হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। নমস্কার স্যার। আরে তুই এখানে? কি কিনবি বল, এ তো আমাদেরই দোকান। তাই নাকি? আমি কিছু কিনবো না, উনি কিনবেন। এনাকে তো ঠিক চিনলাম না। এনার নাম শিখা বোস, দীনবন্ধু কলেজের ছাত্রী। খুব ভালো নাচে, আমার সঙ্গে নেতারহাটে আলাপ হয়েছিল। আর শিখা, এ হলো টোটা চৌধুরী, আমার ক্লাসমেট। হ্যালো। হাই, কি নেবেন বলুন, ডিসকাউন্ট পাবেন। দীপক যখন সঙ্গে আছে, 3টে ঠান্ডা আনন্ত। আংটি নেব। মাপ মানে কোন আঙুলের? দীপকের আঙুলের। কি ধরনের চান, পাথর টাথর বসানো না প্লেন? এনগেজমেন্ট রিং যেমন হয় আর কি। আমি খুব বিপদে পড়েছি ড্যাডি। মা 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 আমি চন্দনাকে বিয়ে করতে পারবো না মা। কাল আমার জন্মদিনে আমাদের বিয়ের তারিখের ব্যাপারে কাউকে কিছু বলো না। সে কি? কেন? আসলে নেতারহাটে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা? কি ঘটেছে দীপক, বল, আমাকে বল। ওখানে শিখা বোস নামে একটি মেয়েকে আমি আত্মহত্যার হাত থেকে বাঁচিয়েছিলাম। কয়েক মাস আগে বিয়ের দিন ওর হবু স্বামী একটা অ্যাক্সিডেন্টে মারা গেছিল। তাই একজন মানুষের প্রতি একজন মানুষের যেটুকু সহানুভূতি দেখানো উচিত শুধু সেইটুকুই দেখিয়েছিলাম। কিন্তু শিখা সেই সহানুভূতিকে ভালোবাসা ভেবে আমায় আঁকড়ে ধরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। এখন ওর বাবা মা এমনকি শিখা নিজেও আশা করে আছে যে আমি ওকে বিয়ে করব। দ্যাটস ননসেন্স। আশা করলেই হলো, ইউ জাস্ট রিফিউজ দেম। তোর ছোটবেলা থেকে আমি ঠিক করে রেখেছি চন্দনার সঙ্গে তোর আমি বিয়ে দেবো। তোদের জন্মের সময় থেকে আমি আর দিব্যেন্দু ভেবে রেখেছি। তোরা দুজনে একসঙ্গে বড় হয়েছিস, দুজন দুজনকে ভালোবেসেছিস, চিনেছিস, জেনেছিস। তুই ওদের এসব কথা বলিসনি? অনেকবার বলতে চেয়েছি মা, কিন্তু বলার সুযোগ পাইনি। এখন বল। হ্যাঁ। সম্ভব নয় ড্যাড, এখন বললে শিখাকে আর বাঁচানো যাবে না। ও প্রচন্ড আঘাত পাবে। ও যে মানসিক অবস্থায় আছে নিশ্চয়ই আত্মহত্যা করবে, আর তার জন্য সারাটা জীবন দায়ী হয়ে থাকবো আমি। আরে এই দুটোর মাপ দেখছি একই রকম। আপনার ওনাকে বুঝি খুব সুন্দর দেখতে? হ্যাঁ, কিন্তু তার সঙ্গে আঙুলের মাপের কি সম্পর্ক? সব সুন্দর দেখতে ছেলেদের আঙুলের মাপ প্রায় একই রকম হয়। আমার সঙ্গে যার বিয়ে হবে তাকেও দেখতে খুব সুন্দর। তাই বুঝি? তাহলে আপনার পছন্দ মতো আংটিটাই নিতে হয়। আমাকে আর কত দিতে হবে? দিন ওজন করে দেখছি। আপনাদের বিয়ে কবে? দেরি আছে, তবে আজকে দীপকের বাবা দীপকের জন্মদিনের পার্টিতে আমাদের বিয়ের তারিখ সবাইকে জানাচ্ছেন, মানে অ্যানাউন্স করছেন। আপনার যার সঙ্গে বিয়ে হবে তার নাম বুঝি দীপক? হ্যাঁ, দীপক সেন। আসি। শুনুন, কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করবো? বলুন। আপনার দীপক সেনকে কিছুদিন আগে নেতারহাট গিয়েছিলেন? হ্যাঁ, আপনি জানেন কি করে? না মানে ওই সময় আমিও নেতারহাট গিয়েছিলাম,
আমার বাবা মার সঙ্গে বেড়াতে। ওখানে এক দীপক সেনের সঙ্গে আমার আলাপ হয়েছিল, তাই জিজ্ঞেস করলাম। ও আচ্ছা আচ্ছা, জানেন ওর নেতারহাটে যাওয়াটা একটা মজার ব্যাপার। কিরকম? আপনি কোথায় থাকেন? আসুন না, ছেড়ে দেবো, গল্প করতে করতে যাওয়া যাবে। আসুন।